প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পেছনের অংশটা এরকমই কেটে বাদ দিয়ে দিতে হবে। দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম, তার দুটো সাইডই এরকমই কেটে বাদ দিয়ে দিলাম। তারপর সাইডের অংশগুলোকে এরকম করেই কেটে নিতে হবে। তারপরে কিছুটা করে ক্যাপসিকাম একসঙ্গে এইভাবে নিয়ে তারপর স্লাইস করে কাটতে হবে, মানে একটু পাতলা সরু করেই কাটতে হবে। দুটো ক্যাপসিকামকে একইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো। আর আমি রান্নাটা কিন্তু নিরামিষেই রেডি করছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন বেসন। কর্নফ্লাওয়ার ও বেসনটাকে একই মাপে রেখেছি, তাহলে কিন্তু বানাতে অনেক সুবিধা হবে। এই সময় কিন্তু জল দেওয়ার দরকার নেই, প্রথমে এরকম শুকনো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই মিশ্রণটা রেডি হবে। এখন এই ক্যাপসিকামগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, খুব ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে, এর থেকে বেশি জল দেওয়া যাবে না। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে এইভাবে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ক্যাপসিকাম পকোড়া, যা চা কফির সঙ্গে হোক বা ডাল ভাত যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ক্যাপসিকামের পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে প্রথমে প্লেটে তুলে নিতে হবে, তারপর একটা টিস্যু পেপারে রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলটা শুক করে নেয়। আর এইভাবে একবার ক্যাপসিকামের পকোড়া বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।